আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে নিয়ে চলে এসেছি Redmi A1 Plus ফোনটি নিয়ে। এই ফোনটি খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে লঞ্চ হবে এবং গ্লোবাল মার্কেটেও কিন্তু লঞ্চ হবে। যেখানে দেখা যাচ্ছে ফোনটির সামনে ওয়াটার ড্রপ নচ ডিজাইনের সাথে এসেছে এবং এর ডিসপ্লের চারপাশে বেজেল থাকবে, যেমনটা আমরা Redmi A1 এই ফোনটিতে দেখেছিলাম। তবে Redmi A1 Plus এই ফোনটিতে আমরা কিন্তু এক্সট্রা ফিচার দেখতে পাচ্ছি, সেটি হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে বসানো হয়েছে এবং এই ফোনটির পেছন সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ আমরা দেখতে পাচ্ছি এবং এই ফোনটির দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্ল্যাক, লাইট ব্লু এবং লাইট গ্রিন। বন্ধুরা, এই ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে কথা হবে এই ভিডিওতে এবং আরও কী কী ফিচার নিয়ে আমাদের মধ্যে এসেছে সেসব বিষয়ে আলোচনা হবে এবং এই ফোনটি আমাদের বাংলাদেশে কবে নাগাদ অফিসিয়ালি লঞ্চ হতে পারে, কেমন বাজেটে আসতে পারে সেই সব বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নামাজ বাদ দিও না বন্ধু, এপারে সে ওপারে জীবন বেশি সুন্দর। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যেখানে আমরা রেজুলেশন পাবো 720x1600 পিক্সেল এবং এই ফোনটির ডিসপ্লে PPI কিন্তু আমরা পাচ্ছি 269 ডেনসিটি। ফোনটির ডিসপ্লের এসপেক্ট রেশিও আমরা পাচ্ছি 20:9 এবং 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 400 নিক পিক ব্রাইটনেস আমরা এই ফোনটির ডিসপ্লে থেকে পেয়ে যাব। রেডমি কিন্তু আমাদের বাংলাদেশে অনেক দিন হয়েছে কোনো ফোন অফিসিয়াল লঞ্চ করছে না, যেহেতু ফোনের দাম অতিরিক্ত বেশি, সেজন্য কোনো কোম্পানি কিন্তু আমাদের বাংলাদেশে ফোন লঞ্চ করছে না। ফোনটির চিপসেটে আমরা পাচ্ছি মিডিয়াটেকের হেলিও A22 একটি চিপসেট। এটি মূলত এন্ট্রি বাজেটের গেমিং চিপসেটই বলা যায়। এই চিপসেটটি দিয়ে আপনারা তেমন একটা গেম খেলতে না পারলেও ছোট ছোট গেমগুলো আপনারা অনায়াসে রান করতে পারবেন এই ফোনটিতে। এবং এই ফোনটির সিপিইউতে আমরা পাচ্ছি কোয়াড কোর, এখানে কিন্তু আমরা অক্টা কোর পাচ্ছি না, এরাও দুঃখের বিষয়। আমরা এখানে কোয়াড কোর পাচ্ছি, যা 2.0 গিগাহার্টজ এবং থাকছে কর্টেক্স A53 বেসড। জিপিইউতে আমরা এই ফোনটিতে পাচ্ছি পাওয়ার ভিআর GE8320 জিপিইউ এবং ফোনটি আমরা 2GB র্যাম এবং 32GB স্টোরেজে কিন্তু পেয়ে যাব এবং এই স্টোরেজ সলিউশনে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি eMMC 5.1 এর সাপোর্ট। ফোনটিতে 2GB র্যাম ব্যবহার না করে যদি 3GB র্যাম ব্যবহার করতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো। এবং এই ফোনটির অপারেটিং সিস্টেমে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 12 এবং রেডমির নিজস্ব MIUI 12। এটি ভালো দিক, আমরা এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছি। 2022-এর শেষের দিকে এসে কিন্তু সব কোম্পানি আমাদের অ্যান্ড্রয়েড 12 দিচ্ছে। এটা আমরা আশাই করেছিলাম যে রেডমির কোনো ফোনে আমরা অ্যান্ড্রয়েড 12 পাবো, মিড বাজেটের কোনো ফোনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি কিন্তু আমরা 8 মেগাপিক্সেল পেয়ে যাব এবং এআই একটি সেন্সর পাচ্ছি 0.3 মেগাপিক্সেল এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে আমরা কিন্তু 5 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি এবং মেন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবো 1080p 30fps-এ। এই ফোনটির ব্যাটারি সেকশনে আমরা পাচ্ছি 5000 মিলিঅ্যাম্পের একটি হিউজ বড় ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 10 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারিতে আপনারা চার্জ দিতে সর্বোচ্চ হলেও 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে আমরা পাচ্ছি ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, মাইক্রো ইউএসবি সাপোর্ট এবং আমরা আরও পাচ্ছি 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটি আমাদের বাংলাদেশে লঞ্চ হতে পারে 11 থেকে 12,000 টাকার ভিতরে। যদি এই ফোনটি আমাদের বাংলাদেশে 11 থেকে 12,000 টাকার ভিতরে লঞ্চ হয় তাহলে বেস্ট অফ দ্য ফোন হবে এন্ট্রি বাজেটের জন্য। বন্ধুরা, এতটুকু ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।